এসএলটা হবে এতটুক আর টিপি হবে আমার এতটুক, ঠিক আছে। তো টিপি যদি দেখি কত $88 মতো আর কি টিপি পড়ে। তো হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আবার ট্রেড করবো, কারণ গতকালকে দেখছেন যে আমি পরপর দুটা ট্রেড লস করছিলাম। তো আজকে আমি ট্রেড করব, কারণ আজকে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী তো কোনো সেট আপ এখনও হয় নাই, বাট হইতে পারে এখন একটা, কারণ এখন দেখতেছি হইতে পারে, মানে ক্রিয়েট করতেছে। তো এখন বাজে আমি যদি 5টা 50, ঠিক আছে, মানে বিকাল 5টা 50 বাজে, আমি এখন যে ট্রেড করব, সারাদিন ওয়েট করতে হয় নাই। আর পাশাপাশি যে আমি ইয়েটা ক্রিয়েট করছি, আপনারা জানেন যে রোবটটা বানাইছি, সেই রোবটটা নিয়ে কাজ করতেছিলাম। তো একবার টেস্ট করলাম, দেখলাম আমি লস পাইতেছি, কারণ এটাকে আমি অনেকভাবে চেষ্টা করতেছিলাম, তো এই কারণে আর কি লস হয়েছে। তো এখন $100, মানে ডিপোজিট বলতে এটা হচ্ছে আপনার র্যামো ব্যালেন্সে আর কি, $100 রেখে আমি এটা ব্যাক টেস্ট করতেছি, আমি ওইটাও দেখাইতেছি কীভাবে কাজ করতেছে। তো এর আগে আমি এই জিনিসটা দেখাই যে মার্কেটে এখন সেট আপ তৈরি হয় কি না হয়। তো এই যে দেখেন, এই যে মার্কেটে এই জায়গা থেকে আমার 0.5 লেভেলের যে ইয়াতে গেছে, ঠিক আছে, আমি এই জায়গা থেকে নিছি, এই যে এই জায়গা থেকে নিছি, কারণ হচ্ছে মার্কেটে যে দেখি আমরা এই জায়গায় একটা কিন্তু রিটেস্ট করছিল মার্কেট। আর পাশাপাশি এখানে একটা মানে 0.5 লেভেল প্লাস দেখেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্ট এরিয়াও আছে, মানে আগে ছিল সাপোর্ট, এখন রেজিস্ট্যান্ট। তো হাই প্রবাবিলিটি চান্স আছে যে এই জায়গা থেকে মার্কেট একটা বেরিশ ক্রিয়েট করবে, ঠিক আছে। তো আমি যে ট্রেডটা নেবো, এই ট্রেডে অ্যাসেলটা হবে এতটুকু আর টার্গেট হবে আমার এতটুকু, ঠিক আছে। তো এইভাবে ট্রেডটা নেবো। তো এখন দেখি মার্কেট এটা ক্লোজিং শেষ হইলে তারপর যে আমি ট্রেড নেবো, এর আগে কোনো ট্রেড নেবো না। এর আগে আমি দেখে এই যে দেখেন আমার ইয়ার মধ্যে আর কি ট্রেড চলতেছে, এটা হচ্ছে রোবটে। তো এই যে বর্তমানে $1 মতো আর কি প্রফিট চলতেছে। তো এটা আমি একটু কাস্টমাইজ করছি। তো কাস্টমাইজটা কীরকম করছি, এটা হচ্ছে যা ধরেন এই যে থেকে যেমন রেড ক্যান্ডেল এই ট্রেডটা বসছে, তো এটা এসএল এখানে, তো এই যে ট্রেলিং হইতেছে না, এটা কিন্তু অন্য একটা রোবটের, মানে এটা দিয়ে আমি মেক করছি। তো এখানে কোনো ইয়া হবে না। তো কতক্ষণ বা এর টিপি হবে এরকম যে যতক্ষণ রেড ক্যান্ডেল হইতেছে ততক্ষণ হইতেই থাকবে, এটা যেতেই থাকবে, বাট যখন একটা গ্রিন ক্যান্ডেল হবে তখন এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে এইটা কাজ করবে। তো এখানে রিস্ক নিয়ে আর কি প্রফিটের চান্স তো অনেক বেশি থাকে। তো কারণ আপনি দেখেন, যদি এই জায়গায় কিন্তু আমি ওই রোবটটা ইউজ করছি, মানে আগে যেটা ইয়ে করছিল। তো এখানে দেখেন আমি যদি এই যে এই জায়গা থেকে একটা ট্রেড এন্ট্রি, তো এই জায়গা পর্যন্ত, তো এই দেখেন এই জায়গায় কিন্তু ক্লোজিং, তো এইরকম খুবই কম হয়। বাট এই জায়গাটা দেখেন, যদি এই জায়গায় একটা ট্রেড হইতো এতটুকু, তো এই যে এই পর্যন্ত এসে কিন্তু প্রফিট হইতো, তো চার মানে প্রফিট হইতো অনেক বেশি। তো দেখেন এই যে এই জায়গায় কিন্তু একটা রেড ক্যান্ডেল, মানে গ্রিন ক্যান্ডেল হইতেছে, তার মানে দেখবেন এই জায়গায় কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এটা শেষ হোক, দেখবেন ক্লোজ হয়ে যাবে, তারপর আবার আপের জন্য একটা ট্রেড হবে। এই ক্যান্ডেলটা শেষ হলে তারপর দেখবেন আবার আপের জন্য একটা ট্রেড হবে। তো এখনও ক্লোজ হইতেছে না, আরও অনেক সময় আছে মেবি। তো কতটুকু আছে আমি কেউ জানি না, যেহেতু এটা টাইম দেখা যাইতেছে না। বাট এই জিনিসটা এইভাবে কাজ করতেছে, এটাও আমি দেখতেছি, যদি এটা থেকে আমার ওইটাই ভালো কাজ করে তাহলে আমি ওইটাই ইউজ করব। তো এটা আর কি আমি মনে হইলো যে এরকমভাবে আমি কাজ করবো, এই কারণে আর কি আমি এটা দিয়ে একটু চেষ্টা করতেছি। তো টাইম মনে অনেক বেশি লাগবে, আমি এখন যাতে যা দেখি যে কীরকম না, আর 5 সেকেন্ড, ঠিক আছে। সরি, আমি হাতে চলে গেছি, এই যে দেখেন, দেখেন আবার কিন্তু আপের জন্য ট্রেড হয়ে গেছে। তো যতক্ষণ না আবার একটা রেড ক্যান্ডেল হইতেছে এতক্ষণ বড় কোনো ট্রেড ক্যান্সেল হবে না, ট্রেড যাইতেই থাকবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে রোবটটা কাজ করতেছে। তো এই রোবটটা যেভাবেই কাজ করুক আর কি, যদি ভালো একটা প্রফিটেবল হয় তাহলে আমি এই জিনিসটা আপনার সাথে শেয়ার করবো, এর আগে আমি কোনো কিছু শেয়ার করবো না। তো দেখি এখন মার্কেটে ওয়েট করি, যদি সেটা হয় তাহলে আমি একটা ট্রেড নেবো। তো আমি যেভাবে বলছিলাম মার্কেট সেভাবে সেই ক্যান্ডেল তো আর রেড হয় নাই, পরবর্তী ক্যান্ডেল রেড হয়েছে। তো এখন আমি একটা ট্রেড নিচ্ছি, আমি ট্রেডটা দেখাই যে এই ট্রেডে কী চলতেছে। তো এই যে আমি ট্রেডটা নিচ্ছি এই জায়গা থেকে, ঠিক আছে, একদম বরাবর এই জায়গা থেকে আমার ট্রেডটা বসছে। তো মার্কেটে আমি দেখাই আপনাকে, এই যে দেখেন, এই যে ট্রেডটা দেখছেন, ট্রেডটা আমার এই জায়গায় পড়তেছে, মানে পড়ছে আর কি। তো আমার যে এসএল থাকবে, সেই এসএলটা হবে যা এতটুকুই, সরি আমার চলে গেছে। তো এসএলটা হবে এতটুক আর টিপি হবে আমার এতটুকু, ঠিক আছে। তো টিপি যদি দেখি কত $88 মতো আর কি টিপি পড়ে। তো একটু ইয়া করে রাখলাম। আর এসএল পরে আমার কত 25 থেকে $30, আমি না 33 ডলার আর কি, ঠিক আছে, 33 30 এরকম আর কি রাখলাম। তো এই যাতে আমি মডিফাই করে দিলাম। তো এই যে মডিফাই হয়ে গেলো আমার ইয়ে। আর যদি এখন আপনাকে দেখাই যে আমার MT5 এর অবস্থা দেখেন, ঠিক আছে, এই যে এরা মানে রোবটের অবস্থা। তো রোবটে যেভাবে আছে, তো এই যে দেখেন এই যে থেকে ট্রেড করে যেভাবে ট্রেড এখন চলতেছে। তো এখন আবার আপের জন্য ট্রেড চলতেছে আমার এটা। তো দেখি কি হয় এটা। এখন আমি আপনাকে ব্যালেন্স দেখাই, এই যে দেখেন ব্যালেন্স, ঠিক আছে, $100 ডিপোজিট করছিলাম, মানে $100 আর কি, এটা হচ্ছে আমার জাস্ট একটা ফেক ব্যালেন্স। তো এখানে দেখেন এখন $105, মানে $5 প্লাস আমার প্রফিট হয়েছে এতক্ষণে, ঠিক আছে। তো আমি দেখতেছি যে এটা প্রফিটেবল হয় তাহলে তো আমি এটাই ইউজ করব। এখন দেখি এটা কি হয়। এখন দেখার পালা যে আমার এই ট্রেডটা প্রফিট হয় কি লস হয়, আর যে আমার
ফাইভে যে আমি একটা রোবটটা সেট করছি সেই রোবটটা দিয়ে আমি কতটুকু প্রফিট করতে পারি। যদি দেখি ভালো প্রফিট হয় তাহলে দেন আমি এটা নিয়ে কাজ করা শুরু করব সামনের দিকে। আর না হয় আবার নতুন করে একটা বানানোর চেষ্টা করব। এখন দেখি কি করে, আমার দুইটাই কাজ করতেছে, দুইটাই দেখি কি করে। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার লস হয়ে গেছে। তো এই ট্রেডটা আমার লস হয়েছে ওই দিনেই যেদিনকে আমি ট্রেড করছি। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা করতেছি, মানে এন্ডটা করতেছি, এখন যে ভিডিওটা করতেছি এটা প্রায় 2 দিন পরে করতেছি, কারণ তখন যে ট্রেডটা করছিলাম এরপর পরেই আমার পিসিটা নষ্ট হয়ে যায়। তো যে কারণে আমার পিসি পুরোপুরি অফ হয়ে যায়, যে আমি কীভাবে ভিডিওটা শেয়ার করবো আমি সেটা বুঝতেছিলাম না, আর একটা প্যারার ভিতরে ছিলাম, যে কারণে এটা মেকারের কাছে ছিল। তো ফাইনালি আজকে সেট আপ করলাম এখন আইসা। তো এখন আমি ভিডিওটা এন্ড করতেছি আর আজকে আমি ভিডিওটা আপলোড করবো। ঠিক আছে, আজকে আপলোড করবো, আজকে ভিডিওটা এন্ড করে আমি পরে এডিট করে আপলোড করে দেবো। তো এখন আপনাকে আমি দেখাই যে কী কারণে লসটা হয়েছে। তো এই যে দেখেন মার্কেটের এই জায়গাটা, ঠিক আছে, এই যে আমার এতটুকু পর্যন্ত আসলে আইসা এই জায়গা থেকে মার্কেট সোজা উপরে চলে গেছে। তো উপরে চলে গেছে কি কারণে আমি তো এটা বলতে পারবো না, বাট এইখানে দেখেন লিকুইড আমি একবার বলছিলাম, মনে হয় মেবি বলছিলাম যে লিকুইডের কারণে হয়তো এরকম হইতে পারে। তো এই দেখেন পরবর্তীতে মার্কেট উপরে যায় আবার যাতে প্যাটার্ন তৈরি করতেছে। তো এই প্যাটার্নটার উপর নিয়ে আমার একটু রিচার্জ করতে হবে, কারণ এখন এক্সেলে আমার যে একুরিসিটা ছিল সেই একুরিসিটা অনেকটাই হারায় গেছে আমি যে জিনিসটা দেখতেছি। আর যে দেখেন এই যে দেখেন লস কত হয়েছিল, তাই $37, ঠিক আছে, আমার এই ট্রেডে লস হয়েছিল। তো আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, তো আমার এই সেট আপ মানে এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি বর্তমানে মার্কেটে কাজ করতেছে না। তো যেহেতু কাজ করতেছে না সেহেতু আমার অন্যভাবে কাজটা করতে হবে। এখন আমি এটা বুঝতেছি না কীভাবে করবো, এটা আমি আরেকটু ডেভেলপ করার চেষ্টা করতেছি। পাশাপাশি ট্রেডিংটা যদি আমার অ্যালাউ হয়ে যায়, মানে পুরোপুরি যদি বানানো হয়ে যায়, তাহলে আমি এটা পুরোপুরি সাইডা দেবো। তারপর আমি ট্রেডিংই করবো, ঠিক আছে, রোবট দিয়ে ট্রেডিং করবো, আমার ওইটাই ভালো, ওইটা দিয়ে আমি প্রফিট করতে পারতেছি। যদিও আমি এখনও রিয়েল ব্যালেন্সে এটা অ্যাড করিনি, জাস্ট ডেমোতে চেষ্টা করতেছি, ডেমোতে আমি ভালোই প্রফিট করতেছি। তারপরেও কিছু কিছু যে জায়গায় আমি ইরোর দেখতে পাচ্ছি, তো এইগুলো আমি সলভ করব। তারপর যে আমি এটাকে পুরোপুরি ইয়াতে নিয়ে আসবো, ঠিক আছে। এখন আপাতত মানে ওরকম কোনো কিছু করতেছি না, জাস্ট এই স্ট্র্যাটেজিটাকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করতেছি, অথবা ট্রেডিংয়ের পাশাপাশি আমি একটা নতুন সেট আপ তৈরি করবো, যেটা নিয়ে আমি প্রফিটে আনার চেষ্টা করবো, ঠিক আছে। তো ওটা হয়তো প্রাইজেশনের উপরে হইতে পারে, আমি শিওর জানি না, মানে এভাবে আর কি আমি বললাম জাস্ট, মানে তবে এই মানে থাকবে, ঠিক আছে, ফিবোনাচি থাকবে। তো আমি এটা অনেকটা করে কনফার্মেশন নিয়ে তারপর এই জিনিসটা নিয়ে কাজ করব। তো দেখি কি করা যায়, যদিও এখন তো আমি লসে আছি, মানে $9 মতো লসে আছি। তো এই মাসে মনে হয় না আমি আরও উইথড্রল দিতে পারবো, সামনের মাসে দেখতে হবে আমি উইথড্রল দিতে পারি কি না। তো দেখি 10 তারিখের মধ্যে আমি অবশ্যই একটা না একটা পে আউট দেওয়ার চেষ্টা করবো। 10 তারিখ, হ্যাঁ 10 তারিখই, ঠিক আছে, 10 তারিখের মধ্যে আর কি, বা কয়েকদিনের মধ্যে। দেখি 12 মানে একটু রিস্ক নিয়ে আর কি আমি এই জিনিসটা করার চেষ্টা করবো। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।